আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। জুলাইয়ে দেখিয়েছিলাম চাপড়ার খবর। কি খবর দেখিয়েছিলাম? চাপড়ায় পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ, আর সেই নিউজ 18 বাংলার খবরের জের অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। নদিয়ার চাপড়ায় পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। আর খবরের পরেই নির্মাণ বন্ধের নির্দেশ প্রশাসনের তরফ থেকে। সমীর রয়েছে আমাদের সঙ্গে। সমীর, জুলাইয়ে চাপড়ার এই খবর আমরা দেখিয়েছিলাম, আর নিউজ 18 বাংলার খবরের জেরেই এবার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলো। কাজ কি শুরু হয়ে গেছে? দেখো, আগামী 21 তারিখের মধ্যে ওই নির্মাণ ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মালিক পক্ষকে, এবং যদি সেটা না হয় সেক্ষেত্রে প্রশাসন নিজেই উদ্যোগী হয়ে সেটা ভাঙার ব্যবস্থা করবে। তবে এই ঘটনা যেটা সূত্রপাত, গত জুলাই মাসে আমাদের কাছে খবর আছে চাপড়ার গার্লস স্কুলের ঠিক পিছনে একটি পুকুর বুঝিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। সেখানে আমরা পৌঁছই, এরপর গত 15 জুলাই সেই খবর আমরা সম্প্রচার করি এবং তৎক্ষণাৎ কিন্তু ভূমি দপ্তর সেখানে উপস্থিত হয়েছে, কাজ নির্মাণ বন্ধ করে দেয়। কিন্তু এই ঘটনার পর 3 মাস থমথমা ছিল, কিন্তু গত মাসে, এই মাসের চলতি মাসের 7 তারিখে ফের আবার রাতের অন্ধকারে নির্মাণ কার্য শুরু হয় এবং খবর পেয়ে আমরা 7 তারিখে সেখানে পৌঁছই। আবার আমরা সেটা নিয়ে খবর সম্প্রচার করি এবং সেই সময় অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তিনি জানান যে তাদের অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং এর পাশাপাশি ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে। কিন্তু সেই দিনকে এফআইআর করলেও তখনও পর্যন্ত কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়নি এবং এই সুযোগে কিন্তু ওই অভিযুক্তরা আবারও কাজ শুরু করে চালিয়ে যাচ্ছিলেন। গতকালও আমরা সেই বিষয়টা জানতে পারি যে তার সেখানে কাজ চলছে। এরপরে আমরা ভূমি দপ্তরের সঙ্গে যোগাযোগ করি, ভূমি দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং এর পাশাপাশি ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য কিন্তু আগামী 21 তারিখের মধ্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। সোনিয়া, আমরা খবর পাওয়ার পরে আমরা অলরেডি এফআইআর করেছি এবং এখানে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নোটিশও করেছি। কেউ বলেছি যাতে এখানে আর কোনো ফার্দার কোনো কনস্ট্রাকশন না হয় সেটা দেখার জন্য বলেছি।